নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে ছিল দিনটি শনিবার, তো আশা করি সবাই ভালো আছেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি দেখবেন, আর সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে আমি ভগবানকে পুজো দেব, ভোগ লাগাবো। তার জন্য রান্নার আয়োজন করছিলাম আগে থেকে। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার হয়ে পবিত্রভাবে ভগবানের জন্য সবজি কাটাকাটি করছিলাম। তো আমি আজকে ভগবানকে ভোগ লাগাবো হচ্ছে 5 রকমের ভাজা, তারপরে হচ্ছে সবজি, নিরামিষ পাঁচমিশালি সবজি, আর বরবটি ভাজা, আর হচ্ছে চাটনি। তো এই দেখো, কচুর বড়া, সবজি, তারপরে ভাজা, বরবটি, এগুলো সব আমি কেটে নিয়েছি। আর এখন আমি খিচুড়ি ভোগ লাগাবো। তার জন্য আমি আগে আগে এগুলো সব গুছিয়ে রেখে নিলাম। তারপর আমি সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ভগবানের জন্য। আর একটু খিচুড়ি ভোগ লাগাবো, তো ডালটাকেও ভেজে নেব। আর এদিকে আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো ভগবানকে দেব, যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে, আর খুব ফ্রেশভাবে ভগবানকে আমি ভোগটা লাগাতে পারি। তাই আমি সবগুলো সবজি খুব ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছি। এক এক করে সবগুলোকে ধুয়ে নেব। এই সবজি ভাজাগুলোকে ধুয়ে নিলাম। এবারে আমি সবজিগুলোকে ধুয়ে নেব। আর সেই দিনটা ছিল আমার ঠাকুমা শাশুড়ির দিবসী। তো কততম মৃত্যুবার্ষিকী আমি জানি না, তবে সেই দিন মৃত্যুবার্ষিকী ছিল, তাই একটু ভগবানকে তার নাম করে একটু ভোগ লাগালাম। আর এদিকে আমি এই তো ভাজার জন্য ভাজার সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এই যে ভাজার সবজি ধোয়া, এদিকে সবজিগুলোকে একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। অনেকগুলো সবজি একটু ভিজিয়ে নিয়ে তারপর দেবো। আর এদিকে আগে থেকেই পায়েস করে রেখেছি, পায়েসটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। আর এই যে খিচুড়ি হবে, খিচুড়ির জন্য মুগ ডাল, তো ডালটা ভেজে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করছি যাতে ডালটা পুড়ে টুরে না যায়। কিন্তু কী করবো, দুর্ভাগ্যবশত অসাবধানতার কারণে আমার ডালগুলো একটু পুড়ে গেছিলো, এই যে চালগুলো ধুতে গিয়ে। আর এদিকে আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর চাল নিয়েছি 3 কেজি, আর ডাল নিয়েছিলাম 1.5 কেজি। তো চাল ডাল মিলে প্রায় 4.5 কেজি এই চালে ডালে খিচুড়ি হবে। আর এদিকে ভোগ রান্না করে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়ে আসবো ঘরে ঘরে। কারণ সবাইকে বাড়িতে এনে খাওয়াতে পারবো না, অনেক ঝামেলা হয়ে যাবে, একা একা এত কাজ করা আমার সম্ভব না। তো এই যে খিচুড়ির জন্য ডালটা ভেজে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করছি। আর এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে। আর এই যে সবজির জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এগুলো ভাজবো। ডাল ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি ভাজা বসিয়ে দেবো। এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে, দেখো একটু একটু কালো হয়ে গেছে, কারণ আমি নাড়াচাড়া করতে একটু সময় অন্যদিকে চলে গেছিলাম, এই কাজটা রেখে অন্যদিকে। তো ডাল ভাজা হয়ে গেছে, চাল আর ডাল একসাথে আমি ধুয়ে নিলাম। আর এদিকে আমি দেখো সব মশলা গুছিয়ে নিয়েছি, সোমবারি, তেজপাতা, কাঁচা শুকনো লঙ্কা, এগুলো সোমবার দিয়ে দিলাম। আর খিচুড়িটাকে ভালো করে একটু চাল ডালটাকে ভেজে নেব, সাথে আদা বাটা জিরা বাটা দিয়ে দেবো। এই যে চালগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে চাল ডালগুলো ধুয়ে এবার দিয়ে দেবো খিচুড়িতে। বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে ভালো করে কষাবো। চালটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে যত বেশি ভালো ভাজা হবে খিচুড়ির টেস্টটাও কিন্তু তত বেশি আসবে। আর আমাদের হচ্ছে দুটো কিচেন, একটা নিরামিষ কিচেন, একটা মাছের কিচেন। আর এইটা হচ্ছে আমাদের নিরামিষ কিচেন। এখানে যত পূজার রান্না বান্না সব করা হয়। আর এই গ্যাসের চুলাতে কিন্তু আমরা কখনোই খাবারের থালা বাসন কিছুই ছোঁয়াই না,
এগুলো খুব নিরামিষভাবে পরিষ্কার পবিত্রভাবে রাখা হয়। আর মাছের চুলা তেমন আলাদা। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে ভালো করে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এইভাবে কড়াইতে তেল দিয়ে পটল ভেজে নিচ্ছি। 5 রকমের ভাজা যেগুলো আছে সেগুলোকে ভেজে নেব। সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার বেগুনটা ভাজতে খুব ভালো লাগে। আর ভগবানের জন্য কিছু করতে পারলে তো সেটা তো আরও অনেক অনেক বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। তো মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি এবার। আর এদিকে পাটায় আমি জিরে আর আদা বেটে নেব। খিচুড়িতে দেবার জন্য একটু সবজিতে দেব। আদা জিরে বেটে নিচ্ছিলাম। আর ওইদিকে আমি খিচুড়িটাকে নাড়াচাড়া করছি, রান্না করছি, নাড়াচাড়া করছি যাতে তলে লেগে না যায়। এই যে আমার আদা জিরে বাটাটা হয়ে গেছে। এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো এই মশলাটা একটু, আর কিছুটা রেখে দেবো পরবর্তী রান্নায় দেবো। তো এবার আমি মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। আর কচুগুলোকে চালের গুঁড়া দিয়ে বেসন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, এই দেখো। তারপরে যে চাটনি হয়ে গেছে, খিচুড়ি কমপ্লিট। এবার এই যে সবজি মুরগি সব রান্না হয়ে গেছে, ওগুলো তোমাদের দেখাতে পারিনি, সরি। তারপরে হচ্ছে এবার ভগবানের জন্য ভোগ বেড়ে নিলাম, সাথে শ্মশান দেবো। ভোগটাকে সাজিয়ে নিচে চলে যাব। ভগবানের পূজার ঘর হচ্ছে আমাদের নিচে, আর আমরা থাকি নিচে করে, যেহেতু আমাদের মা কালীর মন্দির প্রতিষ্ঠিত করা মন্দির। ওখানে তো আর আমরা মাকে তো আর ওখান থেকে তুলে নিয়ে এসে ঘুরে আনতে পারি না, অনেক চেষ্টা করা হয়েছে। তো ঠাকুর মশাই বলছে না, যেহেতু প্রতিষ্ঠিত করা মন্দির সেহেতু উপরে নিচেই থাকবে, এটা তোলা যাবে না। আর সোনামণির সাথে গেছে, আমার বড় মেয়ে গেছে আমার সঙ্গে পুজো দিতে। তো ওরা মন্দিরে বসেই দেখো কী করছে, খেলা করছিল। আর এদিকে আমি ভগবানের গোপালের ভোগ লাগিয়ে দিলাম। তো জানি না ভগবান আমার প্রসাদ গ্রহণ করেছে কি না। যাই হোক, ভগবানকে নাকি ভক্তি সহকারে একটু জল দিলে ভগবান খুশি হয়ে যায়। তা আমি তো যতটুকু পারলাম চেষ্টা করলাম ভগবানকে আমি ভক্তি দিয়ে সেবা দেওয়ার। তারপরে একটু ভগবানের ইচ্ছা, ভগবানকে প্রণাম সেরে একটু মেয়েকেও বললাম একটু প্রণাম করো, কিন্তু করবে না। তারপরে যাই হোক উপরে চলে আসলাম। আর এদিকে আমি সবাইকে প্রসাদ দিয়ে ঠিয়ে এখন বাজে প্রায় 3টা। তারপরে আমি প্রসাদ খেতে বসলাম। তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলে আসলাম আমাদের বড় ছাদের বেলকনিতে। তো এখানে আমার সোনামণি গাড়ি দিয়ে খেলা করতে যাচ্ছিল, কান্না করছিল। তো সোনামণি এই যে খেলা করছিল, সোনামণিকে এদিকে আর ছেড়ে দিইনি। তারপরে সোনামণি একটু খেলা করছিল,
বিকেলবেলা। তো ওর এই খেলাগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওর সাথে সময় কাটানোটা খুবই অন্যরকম একটা মজা, আনন্দ ফিল কাজ করে। আর এখন তো কত পাকনা হয়েছে, দেখো কত পাকামি করে। তারপরে হচ্ছে আমার যে মামা আছে, আমার বড় মেয়ে, আমার মামুনি, সে আমার জন্য যে পেয়ারা তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা, নুন, হলুদ, বাবা চিনি এগুলো দিয়ে মেখে এনেছিল। মাখাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু দারুণ লাগলো, একটু ঝাল হয়েছিল, খেতে কষ্ট হচ্ছিল, কারণ আমি ঝালটা কমই খাই, অনেক অনেক ঝাল। তারপরে তো আমি খাচ্ছি আর খাচ্ছি, মনের সুখে খাচ্ছি। তারপরে এই যে রাতে খাবারের জন্য ছোট সোনামণির জন্য একটু সাবর খিচুড়ি করেছিলাম, আর আমাদের জন্য করলা ভাজা, পটল ভাজা, তারপরে কচুর বড়া এগুলো করেছিলাম। তো আমি তো কচুর বড়া হলে শুধু শুধু সোদাই কচুর বড়া খেয়ে ফেলি। যাই হোক, একটু পনির করবো, ও যেহেতু ভাত খাই না, দেখি পনিরটা খাই কিনা। তারপরে বড় মেয়ে একটু চাটনি, আলু পটলের রসা খেতে চেয়েছিল, তো পনির দিয়ে আলু পটলের রসা আর রাতের ভাত এই করে নিলাম। সবাই খাবে, সবাই বলতে শ্বশুর মশাই আর আমার লিটন মামা আর ওর বাবা আর আমি। আর এদিকে আমি একটু বড়া খাচ্ছিলাম, কচুর বড়া, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো কচুর বড়া খাচ্ছি আর একটু ভিডিও করছিলাম। আর সোনামণি খেলা করছিল, একটু দেখছিলাম, ওরা টিভি দেখছিল দুই বোনে। তো আমি খাচ্ছিলাম, ওদের খেলাটাই দেখছিলাম, তো তোমাদের সাথে দেখাইতে পারিনি, যেটা স্কিপ হয়ে গেছে। এই যে কচুর বড়া খাচ্ছি, ভীষণ টেস্ট হয়েছিল খেতে, অনেক ভালো লাগছিল বড়াটা খেতে। যাই হোক, তো আজকে ভিডিওটা আর বড় করব না, এইটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।